আমাদের ওই গত রাতে একটা পোস্ট দেয়া যে রোড মার্চ টু গোপালগঞ্জের আগেই এই ধরনের বক্তব্য মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, আওয়ামী লীগের পেজ থেকে নানা জায়গায় এটা আসছে। তার মানে ওইটা আর টেকে না যে আসলে এটা ওইটার কারণে প্রতিক্রিয়া হয়েছে, এটা আসছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা আসলে তারপর ওখানে কেন গেলাম, বা গেলে আসলে কতটুকু সতর্কতা ছিল। দেখেন আমাদের জায়গাটা কি, আমরা এখানে মানে অনেকেই আমরা দুইটা জিনিস এখানে করণীয় ছিল। একটা হচ্ছে যে আমরা ওইটা প্রতিহত করার জন্য আপনারা দেখছেন যে অন্যান্য জেলা থানায় হাজার হাজার মানুষ আমাদের পথসভায় হয়েছে, আমরা সেই মানুষগুলোকে বাস ভরে নিয়ে এসে গোপালগঞ্জে আমরা একটা শক্তি প্রদর্শন করতে পারতাম এবং তাদেরকে আমরাও আমাদের দেশীয় অস্ত্র, লাঠি, ছোটা নিয়ে আমরা প্রতিহত করতে পারতাম। আর একটা হচ্ছে যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে সেটার একটা সিকিউরিটি এনশিওরিটি নেওয়া। আমরা মনে করছি কি যে আমরা যদি শক্তির প্রদর্শন করি, গোপালগঞ্জে আজকে হয়তো 200 মানুষ ছিল হামলাকারী, এই 200 মানুষকে 2000 মানুষ দিয়ে প্রতিহত ইজিলি করা যেত। তাহলে কি হতো? তাহলে হয়তো আজকে এখানে 100 লাশ পড়তো, 50টা লাশ পড়তো। আমরা এই লাশের রাজনীতি চাই নাই। আমরা আইনশৃঙ্খলাকে বারবার বলছি, সেনাবাহিনীকে বলছি, র্যাবকে বলছি, ডিসিকে বলছি, এসপিকে বলছি, তারা এনশিওর করার পরে আমরা ওই জেলায় ঢুকছি। একেবারে আমরা যখন ঢুকি, আমাদের দেখবেন যে প্রোগ্রামটা 11টা শুরুর কথা, আমরা 12:30টায় ঢুকছি, কারণ তারা আমাদেরকে ক্লিয়ারেন্স দিয়েছে, স্পষ্ট ক্লিয়ারেন্স দিয়েছে যে আপনারা এখন ঢুকতে পারেন। তারপরে আমরা ঢুকছি, তার মানে আমাদের প্রস্তুতি কিন্তু ঠিক ছিল। এখন এখানে আরো একটা ন্যারেটিভ দাঁড়াইছে যে আমাদের লোকজন ওখান থেকে একটা হামলা ধাওয়া খায় হচ্ছে পালায় আসছে। আসলে আমরা এই ধরনের অপমানজনক ন্যারেটিভও নিতে চাই, কিন্তু আমরা একটা ন্যারেটিভ ভাঙতে চাই যে আমরা ওখানে হামলা করে এক ধরনের রক্তপাতের সূত্রপাত করতে চাই নাই। আমরা সংঘর্ষটাকে এড়াইতে চাইছি এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনীর উপরেই নির্ভর করতে চাইছি। আমি যেটা সর্বশেষ বলতে চাই সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে স্বৈরতন্ত্র, এটা আসলে আপনি দেখবেন যে শেখ হাসিনার বিরুদ্ধে কোটার কথা বলছে, কোনো ধরনের তার ক্ষমতা নিয়ে প্রশ্ন করে নাই, তাতেই সে মানুষ মেরে ফেলছে। সেই আদর্শ তো এরা বহন করে। এখানে তো আলাদাভাবে যদি আপনি তাদেরকে এই মুজিবের কবর, তারপরে হচ্ছে এখানে এলাকার সেন্টিমেন্ট, এই সমস্ত বিষয়গুলো দিয়ে আনিস ভাইরা যেটা করেন, ওই এলাকার সাধারণ মানুষ যারা এই ধরনের হত্যাকাণ্ড সমর্থন করেন, ওই এলাকায় হয়তো 10% 20% মানুষ আওয়ামী লীগ করে সক্রিয়ভাবে, এর মধ্যে হয়তো 5% 2% মানুষ এরকম সন্ত্রাসী, বাকি যে 90% মানুষ তাদেরকে ছোট করা হয়, তাদেরকে মনে করা হয় যে ওই গোপালগঞ্জের মানুষরা মনে হয় এই ধরনের হামলাকে, এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে সমর্থন করে। এটা হচ্ছে কমপ্লিটলি একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর একটা অ্যাক্টিভিটি।